ওর আজকে আজকে স্কুল যাবে না, আবার আছে। গুড মর্নিং এভরিওয়ান, শুভ সকালের অনেক শুভেচ্ছা। আর ব্লগস উইথ মিনাতে তোমাদের সবাইকে স্বাগত। আমি সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে, আর অনেক কাজ চলছে। এদিকে আমার বড় মেয়ে বিছানা ঠিক করছে। ওর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বলছে যে মা, নতুন বিছানা আজকে পাতবো। তো এই বেডশিটটা অনেকদিন আগে কিনেছিলাম, সেই পুজোর আগে না রে, আর পাতা হয় না। ওর আজকে শখ করছে, তো মেয়েকে বললাম কি পাত, দেখি। তো মেয়ে বিছানা ঠিক করছে, আর আমি এদিকে রান্নাঘরে রান্নার কাজটা সেরে নিচ্ছি। দুই একটা তরকারি হয়ে গেছে, আরও কিছুটা বাকি আছে। কর্তামশাই আবার পনির নিয়ে আসলো, এখন আবার পনিরের তরকারিটা করবো। তো এদিকে আমার রান্নাটাও হয়ে গেল। তো আজকে কর্তামশাই স্কুল গেল না, আর আমিও জানি না, আর আমাকেও বলেও নি যে আজকে স্কুল যাবে না। আজকে একটা প্রোগ্রাম আছে আমাদের এখানে মালদা অডিটোরিয়ামে, তো সমস্ত স্টুডেন্টদেরকে ডেকেছে। আর আমার ছোটো মেয়েকেও ডেকেছিল, ওই গেল না, জানি না গেল না। আর এবার কর্তামশাই স্কুল থেকে স্টুডেন্টগুলোকে ডেকেছে, মনে হয় স্কলারশিপ দিবে, এরকমই একটা ব্যাপার আছে। তো তাড়াহুড়া করে রান্না করেছি, যাই হোক তাড়াহুড়া করে রান্নাটা করলাম, ঠিকই হলো। একদিক থেকে কর্তামশাই খাওয়া দাওয়া করে স্কুলেও চলে গেল। আর এদিকে আমি এখন ওভেনটা এগুলো পরিষ্কার করছি, পরিষ্কার করে তারপরে বাদবাকি এগুলো করে নেব। লাগে না রান্না করার পরে ওভেনের যে অবস্থা থাকে, না মুছলে ভালো লাগে না দেখতে। এইবারে এগুলো পরিষ্কার করে নিই। আজকে আর এইভাবে একটু মুছামুছি করে দিই, কারণ কালকে আবার বৃহস্পতিবার আছে, বৃহস্পতিবারেতে এগুলো আবার মাজা ঘষা করতেই হয়। ওই জন্য আজকে একটু ভেজা ন্যাকড়া দিয়ে এগুলো এইভাবে পরিষ্কার করে দিই। ডেলি আর মাজতেও ইচ্ছা করে না। একদম মুছে চকচক করে দিলাম। ওভেন ওদিকে পরিষ্কার করে নিলাম, আর এদিকে সকালে যে বেডশিটগুলো সার্ফের জলে চুবিয়ে রেখেছিলাম ওগুলো ধোয়া কাচা করে নিলাম। আর ওই যে দেখো পুতুলটার যে ছিল টেডি বিয়ারটাও ওই উপরেরটা ধুয়ে নিলাম, আর তুলাগুলো আমি এখন রোদ্রে দিলাম। আর দেখো কি রৌদ্র, ভাবা যায়, মানে এক সেকেন্ডও ছাদে আর দাঁড়ানো যাচ্ছে না।
আর তুলাগুলো রেখে দিয়েছি, থাক, এগুলো আর এখন তুলবো না যতক্ষণ না সন্ধ্যা হচ্ছে। আর এই যে এখানে দেখো, এই যে আমার কর্তামশাই যে গিয়েছিল, যেখানে গিয়েছিল মালদা অডিটোরিয়ামে, তো সেখান থেকে কর্তামশাইকেও এগুলো গিফট দিয়েছে, স্টুডেন্টদেরকেও দিয়েছে আর কর্তামশাইকেও দিয়েছে। আমার মেয়ে গেলেও হয়তো মেয়েও পেতো, হয়তো না, মেয়ে পেতো। তো ওইটাই দেখো, অনেক কিছু দিয়েছে, একটা কাপ দিয়েছে আর একটা চকলেট দিয়েছিল, কেকের প্যাকেট দিয়েছে, লস্যির প্যাকেট দিয়েছে। তো এটা নিয়ে একটু মেয়ে হাসি ঠাট্টা করছে। আর কাপটা দেখো, কাপটাও কিন্তু বিশাল বড়। এই দেখো, এই দেখো, কাপটাও বিশাল বড়। আর যেটা আগে খাওয়ার জিনিস ছিল সেটা আমার দুই মেয়ে খেয়ে নিয়েছে। কম দামের না, 60 টাকার। আর কেক ছিল। ভাত খাই এখন, 3টা বেজে গেল। কি যে ভিডিও করছে শুধু। ওকে দেখাচ্ছিস? ওকে দেখাবো তো, কাকে দেখাবো? ওই আগে সুন্দরী হোক, তারপরে ক্যামেরার সামনে। ও আচ্ছা। গাইস, এই ইনস্টাগ্রাম ফেসবুক সব বন্ধ করে দিয়েছে, কারণ ওই বলছে আগে নিজের বডিটা আগে চর্চা করব, আলিয়া ভাটের মতো দেখতে হবো, তারপর আমি আমার ফেস দেখাবো মানুষদের সামনে। বুঝলা গাইস? বুঝলা? কি গো কাকিমণি, ভালো আছো? কাকিমণির দিকে তাকাও। কাকিমণি মেকআপ করছে, দেখো গাইস, কাকিমণি। কাকিমণি তাকাও। ও কাকিমণি, কি লাগালা? দর্শকদের তো দেখাতে হবে একটু। আমার মুখটা কি চকচক করছে গাইস, আমার মুখটা। কাকিমণি দেখাও ফেসটা, কাকিমণি। ও মোরা, বেবি শাক টু ডু 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 ডু, বেবি শাক টু ডু ডু ডু। আর এই যে দেখো, লেগে পড়লাম এখন এই টেডি বিয়ারের কভারের মধ্যে তুলো। তো তুলোগুলো বেশ সুন্দর শুকিয়েছে, আর যা রোদরও ছিল। আমি তো সন্ধ্যার আগে আর ছাদেই যাইনি, একদম 6টার পরে ছাদে গিয়ে কাপড়গুলো তুললাম, গাছে জল দিলাম, তারপরে এই যে তুলোগুলো নিয়ে এসেছি। আর আমি তো হাঁপসে যাচ্ছি, এত গরম। তারপরে যে এখন দেখো, এই তুলোগুলো টেডি বিয়ারের কভারের মধ্যে দিচ্ছি। আর এগুলো এখন করে তারপরে ঘরটা ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে তারপরে সন্ধ্যাবাতি দিব। আর এই যে দেখো, এখানে টেডি বিয়ারটাকেও তার জায়গায় রেখে দিলাম, আর তার সাথে আর একটা ছোট্ট টেডি বিয়ার ওই মেলাতে কিনেছিল, তো রেখে দিলাম এখানে তার নিজের জায়গায়। মেয়ে এসে দেখবে টেডি বিয়ারটা একদম সুন্দর পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে। এইবারে দেখো, আমার সন্ধ্যার সময় এতটাই খিদে পেয়ে গেল যে মুড়ি নিয়ে বসলাম। আর ওদিকে ছোটো মেয়েকে বললাম, তুই আমাকে চা করে দে, তো ছোটো মেয়ে চা করে দিল। আর এদিকে মুড়ি খাচ্ছি। তো খেতে খেতে ছোটো মেয়ে আমার আবার চাটা খাচ্ছে, গল্প করছি। ওর হাতেও একটা মোবাইল আছে, দেখাচ্ছে এই সব। তো খেতে খেতে ওর সাথে সময়টাও কাটছে। আর ইনস্টাগ্রামে একটু দুই একটা দেখাচ্ছে কারা কীভাবে রিলস করে, এই করে ওই করে। তো অনেকটা গল্প করতে করতে এদিকে আমি চা মুড়িও খেয়ে নিচ্ছি। তারপরে রাত্রেবেলা চলে আসলাম কিচেনে, রুটি করছি। এত গরম লাগছে, আর এই গরমে রুটি করতেও ইচ্ছা করছে না। তা আমি আবার ডাইনিংয়ে ফ্যান ছেড়েছি, একটু রুটি করতেছি, আবার যাচ্ছি হাওয়া খেতে। তো এইভাবে এই যে রুটিগুলো করে নিচ্ছি, গরমে একদম অসহ্য লাগছে। আর একটু ভাত হলে সুবিধা হয়, ভাত চাপিয়ে দিলাম হয়ে যায়, কিন্তু রুটি তো না। যতক্ষণ রুটি করবো ততক্ষণ থাকতেই হবে উনুনের পাশে, কিছু করার নেই।
তো গুড নাইট তোমাদেরকে যতক্ষণ না বলছি ততক্ষণ আমার ঘুম আসছে না। তো টাটা তোমাদের সবাইকে। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর এত গরম লাগছে, সত্যি গরমে আর ভালোই লাগছে না, যে ভিডিও করতেও ইচ্ছা করে না এই গরমে। সো গাইস, আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে অন্য এক ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা টাটা আর গুড নাইট।